ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। ওই যে রুমের মধ্যে মা মারিয়াম গেলেন, যেখানে গেছেন হয়তো গোসল করতে বা নির্জনে ইবাদত করার জন্য। একজন যুবতী নারী, 18-20 বছর তার বয়স, বিয়ে হয় নাই। এত সুন্দরী একজন নারী মা মরিয়ম, ঈসা নবীর মা, একজন নবীর মা, পয়গম্বরের মা। আল্লাহ বললেন ফারসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ ওই রুমের ভিতরে, নির্জন কামরার ভিতরে, গোসলখানার ভিতরে আমি আল্লাহ আমার জিব্রাইল আমিনকে আমি সুন্দর সুদর্শন একজন পুরুষের রূপ দিয়ে আমি মা মরিয়মের রুমের মধ্যে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। একেবারে সুন্দর সুদর্শন সুন্দরী নারীর রূপ দিয়ে আল্লাহ তাআলা কি করছে? সুন্দর একটা পুরুষের রূপ দিয়া জিব্রাইল আমিন রে কার রুমে পাঠায়া দিছে? মরিয়মের রুমে। মরিয়ম তখন যুবতী, আর ঢুকছে যে সেও কি একটা টকবগে যুবক। আপনারা বলেন, একজন নারী যতই খারাপ হোক বা যতই ভালো হোক, হঠাৎ করে একটা নির্জন কামরায় যদি একটা বেগানা পুরুষ দেখে, তার ভিতরে ভয় ঢুকে কিনা? ভয় পাবে কিনা? মা মরিয়ম ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেল। হারে, এই নির্জন কামরার ভিতরে দুনিয়ার কেউ দেখে না, পর্দা করে রাখছি, ঢেকে রাখছি, এই রুমের মধ্যে যুবকটা কে ঢুকলো? নিশ্চয়ই যুবকটার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? যদি ভালো হইতো তাই তো লোকালয়ে বাহিরে গেলে কথা বলতো, গোপনে ভিতরে ঢুকছে কা? নিশ্চয় তার উদ্দেশ্য খারাপ। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মা মারিয়াম যখন ওই যুবকটাকে দেখলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমরা যদি ভয় পাই, কোনো বিপদ দেখি, তখন আমরা আপনজনের সাহায্য চাই, সহযোগিতা চাই, চাই কি চাই না? বাবা বিপদে পড়লে ছেলের সাহায্য চায়, ছেলে বিপদে পড়লে বাবার সাহায্য চায়, ভাগিনা বিপদে পড়লে মামুর সাহায্য চায়। আর দলের ভিতরে যদি কোনো এমপি থাকে, তার সাহায্য নেয় কি নেয় না? প্লিজ এমপি সাহেব আমারে বাঁচান, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান। আর আমরা তো বলি, ভাই বিপদে পড়লে 999 কল দাও, পুলিশ তোমারে বাঁচাবে, বলে কিনা? ঘরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে আপনি কল দিছেন, দেন কি দেন না? কিন্তু আপনারা বলেন, ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরে সাহায্য আসে বিপদ দূর হওয়ার আগে না পরে? পরে আইসার লাভটা কি? আগুন ঠাগুন একবার হয়তো পাবলিকে নিবাইছে, অথবা পুরা শেষ, এরপরে ফায়ার সার্ভিস আইসা আফসোস করে, সাংবাদিককে দেখায়, উদ্ধার করে। দুনিয়ার সাহায্য আসে অনেক পথ। মা মারিয়াম মসজিদের ভিতরে খালি যদি ডাক দিতেন, খালু কোথায়, আমারে বাঁচান, কে যেন একটা বখাটে আমার রুমের ভিতরে ঢুকছো, খালু বাঁচান, খালুর সাহায্য চাইতে পারতো, মুসল্লিদের হেল্প চাইতে পারতো। কিন্তু মা মরিয়ম ওই নির্জন কামরার ভিতরে, যেখানে দুনিয়ার কেউ দেখে না, ওই জায়গার ভিতরে তিনি খালুর সাহায্য চায় নাই, কোনো মুসল্লির সাহায্য চায় নাই, দুনিয়ার কোনো মামুর সাহায্য চায় নাই, নেতার নেত্রীর সাহায্য চায় নাই। মা মারিয়াম সঙ্গে সঙ্গে সাহায্য চাইলেন কার? আরো জোরে বলেন না, সাহায্য কার? কারণ দুনিয়ার সব সাহায্য আসতে লেট হয়, বিলম্ব হয়, দেরি হয়, কিন্তু একজনের সাহায্য আসতে দেরি হয় না। তিনি কে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মুলাকাতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর ও আসগার, गुलजार गुलो पुरगे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किछु बानाइছেন কে? আল্লাহ সাহায্য যে দেরি হয় না, একটা উদাহরণ দেই। আপনারা বলেন, ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলাইছিল, আগুনে কয়দিন জ্বালাইছে আগুনটারে? 40 দিন। এরপর ইব্রাহিম নবীরে ফালাইছে। ইব্রাহিম নবী যখন আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ যদি কইতো, খারাও ইব্রাহিম, আমি আমার ফায়ার সার্ভিসে ফোন দিতেছি, আমি খালি জিব্রাইলরে তালাশ করতেছি, দাঁড়াও সাহায্য পাঠাইতেছি। যদি 1 মিনিট পরে সাহায্য আসতো, ইব্রাহিম নবী জিন্দা থাকতো না, আগুনে ভাজা ভাজা হয়ে যেত। 1 মিনিট পরে সাহায্য আসলে কয় মিনিট? আচ্ছা, এটা বাদ দিলাম।
ইউনুস নবীরে যখন দইরা ওরা পানির মধ্যে ফালাইয়া দিছে, মাছে গিলে ফেলছে পানির ভিতরে। পানির ভিতরে ইউনুস নবী যখন মাছের পেটে ঢুকছে, যখন আল্লাহরে ডাক দিছে, সাহায্য চাইছে কার? আল্লাহ যদি খালি কইতো ইউনুস একটু অপেক্ষা কর, আমি আমার ডুবুরি বাহিনী তালাশ করতেছি, দেখি আমার ডুবুরিরা কোথা, আমি পাঠাইতেছি তোমারে, মিকাইল রে বলতেছি তোমারে হেল্প করার জন্য, খালি একটা মিনিট দেরি করো। বলেন তো মাছের পেটের ভিতরে রাতের অন্ধকারে পানির গভীরে 1 মিনিট কোনো মানুষ বাঁচার কথা নাকি? 1 মিনিট বাঁচতে পারে? আপনি পারবেন 1 মিনিট থাকতে? তার মানে আল্লাহ সাহায্য চাইতে দেরি, আসতে দেরি নাই। এই জন্য মা মরিয়ম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মা মারিয়াম ডাক দিয়া বলে, যুবক তুই যদি আল্লাহরে ভয় করস, তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, কবরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, ইন কুনতা তাকিয়া, তুই যদি মুত্তাকি হস, তাহলে তোর অনিষ্টতা থেকে, তোর খারাপি থেকে দুনিয়ার কারো সাহায্য চাই না, আমি সাহায্য চাই একজনের, তিনি কে? ইন্নী আউযু বিররহমান, আমি রহমানের সাহায্য চাই। বলেন না রহমান কে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন রহমান কে? আল্লাহ। তো মা মারিয়াম কার সাহায্য চাইছেন? আমরাও বিপদে পড়লে সাহায্য চাইব কার? নাকি মামু আর খালুর? মা মারিয়াম এই সাহায্য চাওয়ার পর জিব্রাইলের এবার আর বুঝতে বাকি নাই, মা মারিয়াম ভয় পেয়ে গেছে। জিব্রাইল বুঝছে যে মারিয়াম কি পাইছে, আর ভয় তো পাওয়ার এই কথায়, যেহেতু তিনি একজন যুবতী নারী। জিব্রাইল চিন্তা করলো, এখন যদি পরিচয়টা আমি গোপন রাখি তাইলে ভয় আরো বাড়বে। এই জন্য জিব্রাইল আমিন পরিচয়টা ওপেন করে দিলেন। জিব্রাইল ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিব্রাইল ডাক দিয়া কয়, ও মারিয়াম চিন্তা করো না, টেনশন করো না, ভয় পাও না মারিয়াম রে, আমি দুনিয়ার কোনো যুবক না, দুনিয়ার কোনো বখাটে না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের প্রেরিত একজন দূত, আমার নাম হযরতে জিবরাইল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নাম কি? জিবরাইল। এবার জিবরাইল আমিন মারিয়ামের সামনে পরিচয় দিয়া দিলেন। মা মারিয়াম ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, আপনি যদি জিবরাইল হন তাহলে আমি গোপন রুমের ভিতরে গোসল করতে ঢুকছি, একজন যুবতী নারী আমার রুমে, আপনি কি চান? যদি আপনি পবিত্র জিবরাইল হয়ে থাকেন, কেন আসছেন আমার রুমের ভিতরে? জিবরাইল ডাক দিয়া কয়, মারিয়াম আমি এমনে এমনে আসি নাই, তোমার চেহারা দেখার জন্য আসি নাই, লি আহাবালাকি গুলামান জাকিয়া। ও মারিয়াম আমি এসেছি তোমাকে একটা পবিত্র সুসন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তোমার কাছে আসছি কেন? একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। লি আহাবালাকি গুলামান জাকিয়া, পবিত্র সন্তান। যখন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক ঈসা নবীর জন্ম দিলেন মা মারিয়ামের ঘরে। ও দুনিয়ার নারীরা, ও পর্দানের মা বোনেরা, দিল খুলে কথাগুলো শোনো। তোমরাও যদি মা মরিয়মের মতো সবর করতে পারো, তোমরাও যদি মা মরিয়মের মতো আল্লাহর শরণাপন্ন হতে পারো, এই যুগের ভিতরে তোমাদেরকে আসমানি মদদ আর নুসরাত দান করবেন যিনি, তিনি কে? মা মরিয়ম আশ্চর্য হয়ে গেলেন যে কি বলে জিবরাইল, আমার ঘরে বাচ্চা হবে, অথচ আমার বিয়ে হয় নাই, আমার কোনো শাদী হয় নাই। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। জিবরাইল ডাক দিয়া মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ও ভাই জিবরাইল, আপনি এটা কি বলেন, আমার ঘরে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। কারণ সন্তান হয় দুনিয়াতে দুই ভাবে, একটা বৈধ তরিকা আর একটা অবৈধ তরিকা। বৈধ তরিকা হলো বিয়ে শাদীর মাধ্যমে। আমি মরিয়মের তো কোনো বিয়ে হয় নাই, আমি মরিয়মের কি হয় নাই? লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমার গায়ে হাত লাগায় নাই, আমাকে টাচ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনোদিন ব্যভিচারিণীও নয়, আমি কারোর সাথে ব্যভিচার করি নাই, জিনা ব্যভিচার করি নাই। আমার ঘরে সন্তান আবার কেমনে হয়? এই জায়গার ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখে ওয়ালাম ইয়ামসাসনি বাশার। মা মরিয়ম এমন একটা কথা বললেন, तमाम পৃথিবীর নারীদেরকে যেন ডেকে বলল, নারীরা
মা মরিয়ম ডাক দিয়া বলেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষের হাত আমার গায়ের মধ্যে টাচ করে নাই। মেলামেশা তো দূরের কথা, কোনো বেগানা পুরুষের হাত আমার গায়ে টাচ করে নাই। এই যুগের মধ্যে কোনো অলিয়া উলিয়া বলেন, পীর বলেন, তার স্ত্রীও বলতে পারবে না যে আমার গায়ে বেগানা পুরুষের হাত লাগে নাই। কেন আমি বলি, ধরেন পিসা হুজুরের স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যায় কিনা? প্রেশার মাপে তো আসমানের ফেরেশতারা আইসা, করোনার টিকা দিছে তো ওই জিব্রাইল আইসা, তারপরে যখন হজ করতে গেছে এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় আপনার বৃদ্ধা আঙ্গুল চাইপা মেশিনের উপরে ধরছে তো আসমানের মিকাইল আইসা। জি বলে দেখছেন, মিকাইল ধরছে। কে ধরছে? ইমিগ্রেশনে যে সমস্ত পুরুষরা থাকে তারাই এই কাজগুলো করে। আমি কি ঠিক বললাম না ঠিক বললাম? আপনার ফিঙ্গার নিচে যখন পাসপোর্টের সময়, ভিসার সময়, অন্য কাজের সময় নেয় না, এই ফিঙ্গারের মধ্যে, হাতের মধ্যে তো মোটামুটি মোজা লাগাই এই ফিঙ্গার নেয়, তাই না? না করে দেখছো। পিসা হুজুরের স্ত্রীর জন্য, আমি আমার স্ত্রীর কথাই বললাম, যে হুজুরের বউ এই জন্য হাতের মধ্যে মোজা লাগায় তারপরে ফিঙ্গার নিছে। তার মানে 10 জন নারীর আলোচনা আছে কোরআনে, কিন্তু কোনো নারীর, কোনো মহিলার নাম কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলা, একজন মহিয়সী নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। স্বভাবত প্রশ্ন হয় যে পুরা কোরআনের মধ্যে শুধু একটি মহিলার নাম আল্লাহ উল্লেখ করলেন, আর কোনো নাম আল্লাহ উল্লেখ করলেন এর কারণ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তহারতের কথা কোরআনে আছে, কিন্তু তার নাম নেই। পুরা কোরআনে কোথাও মা আয়েশার নাম পাবেন না। হযরতে হাওয়া আলাইহাস সালামের কথা কোরআনে আছে, আদি মাতা, কিন্তু তার নাম হাওয়া, এই কথাটা কোরআনের কোথাও নাই। ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা কোরআনে আছে, কিন্তু এই আসিয়া নামটা কোরআন শরীফের কোথাও নাই। ফেরাউনের স্ত্রী এই নামে আছে। নূহ এবং লূত আলাইহিস সালামের বিবি দ্বয়ের কথাও কোরআনে আছে, কিন্তু তাদের নাম কোথাও নাই। মুসা নবীর মায়ের আলোচনাও কোরআনে আছে, কিন্তু মুসা নবীর মায়ের নাম কি এটা আল্লাহ কোরআনে কোথাও উল্লেখ করেন নাই। পক্ষান্তরে ঈসা নবীর মা মরিয়ম, এই ঈসা নবীর মায়ের আলোচনা আল্লাহ কোরআনে করলেন তো করলেন, তার নামও উল্লেখ করলেন, তার নামে সূরা মরিয়ম আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সবাই। তো এই মহিয়সী নারী এমন কি বরকত তার, এমন কি শ্রেষ্ঠত্ব, কি গুণের অধিকারী, যার কারণে আল্লাহ তাআলা তার নাম সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে কালামুল্লাহ শরীফ আল্লাহ উল্লেখ করলেন। এর কারণ হলো একটি অন্যতম, যে মা মরিয়মের ঘরে আল্লাহ তাআলা ঈসা নবীকে জন্ম দিয়েছেন পিতা ছাড়া। ঈসা নবীর কি নাই? পিতা নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 3 জন মানুষকে ব্যতিক্রমী সৃষ্টি করেছেন। 2 জন হলেন যার পিতাও নাই মাতাও নাই, একজন আদম, আরেকজন কি? মা হাওয়া। আরেকজন মানুষ আছে যার মা আছে কিন্তু কি নাই? বাবা নাই। নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর মা আছে মরিয়ম, কিন্তু কি নাই? বাবা নাই। তো এখানে মানুষের একটা স্বভাবত প্রশ্ন হয় যে বাবা ছাড়া আবার কেমনে সন্তান জন্ম হয়? কি বলেন? আমার রব, আমার আল্লাহ পিতা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো এই চিন্তা করে ইহুদিরা তারা হযরতে ঈসা নবীর ব্যাপারে জঘন্যতম আকীদা পোষণ করে। তারা মনে করে ঈসা নবী একটা জারজ সন্তান। এই ইসরায়েলিরা বর্তমানে যারা জেরুজালেমে মুসলমানদের উপরে যারা হামলা চালায়, গাজার মুসলমানদের উপরে নির্বিচারে অকাতরে শিশুদেরকে যারা রক্তাক্ত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, লাশকে টুকরা টুকরা করে ফেলেছে, সেই ইসরায়েলিরা তারা হযরতে ঈসা নবীকে কি মনে করে? জারজ সন্তান। তার মা মরিয়মকে মনে করে ব্যভিচারিণী নারী, যে সে ব্যভিচার করছে, আর সেই ঘরে কে জন্ম নিয়েছে? ঈসা।
আপনারা আরো আশ্চর্য হবেন, যেই খ্রিস্টানদের কাছে আল্লাহ তাআলা ঈসা নবীরে নবী করে পাঠাইছে, ওই খ্রিস্টানরা কি ধারণা করে দেখেন। খ্রিস্টানরা দুই গ্রুপ। এক গ্রুপ বলে যে না, আমাদের মরিয়ম তো একজন মহিয়সী, তিনি কখনো ব্যভিচার করতে পারে না। আর ওরা বলে যে স্বামী ছাড়া তো সন্তানও জন্ম নেয় না, তাহলে মরিয়মের ঘরে যেহেতু সন্তান নিয়েছে আর স্বামী নাই, তাও আমরা ধরে নিব তার স্বামী হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানদের একটা গ্রুপ, তারা বলে ঈসা নবীর পিতা হলেন স্বয়ং আল্লাহ, আর মরিয়ম হলেন আল্লাহর কি স্ত্রী। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কারা ধারণা করে? খ্রিস্টানরা এক গ্রুপ। খ্রিস্টানদের আরেক গ্রুপ, তারা চিন্তা করে যে না, আমাদের ঈসা হে মসিহ সে তো খোদা, আর খোদা তার জন্ম নেওয়ার জন্য কোনো পিতা লাগে না, কারণ সে যদি অন্যের সহযোগিতায় জন্ম নেয় তা তো আর সে খোদা হয় না। খোদা হওয়ার কারণে নিজের জন্ম নিজেই নিছে, কোনো পিতা টিতা লাগে নাই। অতএব ঈসা হলো ছোট খোদা, তার মা মরিয়াম হলো মেজো খোদা, আল্লাহ হলো বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? ওরা তিত্ববাদে বিশ্বাসী, তিন খোদা মানে। খ্রিস্টানরা কয় খোদা মানে? তিন খোদা। ইহুদিরা জঘন্য আকীদা পোষণ করে জারজ সন্তান বানাইছে, আর খ্রিস্টানরা একদল তারে খোদা বানাইছে, আরেক দল তারে খোদার পুত্র বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, তিন দলের মধ্যে কোন দল সঠিক? ওই পিছনের ভাইরা বলে না কোন দল? কোন দলে কি না সঠিক না। তো এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, নবী আপনি এই কোরআন শরীফের ভিতরে মরিয়মের নাম উল্লেখ করে মরিয়মের ঘরে ঈসা নবী কেমনে জন্ম নিল, সে যে জারজ সন্তান না, এটা প্রমাণ করতে হবে। আপনি যদি ইনডাইরেক্ট ইশারা ইঙ্গিতে বলেন, তাইলে এই জালেমেরা কি করবে না? বিশ্বাস করবে না। আপনি একবার ডাইরেক্ট নাম নিয়ে বলেন, মরিয়মের নাম নেন, যে মরিয়মের ঘরে ঈসা কেমনে জন্ম নিছে, আপনি ডিটেলস আলোচনা পবিত্র কোরআনে সূরা মরিয়মের মধ্যে আপনি করেন, তাহলে ফায়দা হবে দুইটা। একটা ফায়দা হলো নবীর তহারাত, নবীর বারাত প্রকাশ পাবে, এবং তার মা মরিয়মেরও তহারাত প্রকাশ পাবে। আর আপনি তো মরিয়মরেও দেখেন নাই, ঈসা নবীরও দেখেন নাই, আপনি না দেখা যেহেতু তাদের জন্মের ইতিহাস শোনাইতেছেন, তো আপনি নবী যে একজন পয়গাম্বর এটাও প্রমাণ হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি যদি ঈসা নবীর জন্মের ইতিহাস শুনাইতে পারেন, আমার নবী কি ঈসা নবীরে দেখছে? মারিয়ামরে দেখছে? তাদের কত পরে আমার নবীর জন্ম। তো আপনি না দেখা ঘটনা যেহেতু বয়ান করবেন, তাহলে এই যে না দেখা ঘটনা যে বয়ান করতে পারে, এটা তো আল্লাহর জানানো ছাড়া কেউ বয়ান করতে পারে না। তো আপনিও যে একজন নবী, সত্যিকারের পয়গাম্বর, এই কথারও কি হবে? প্রমাণ হবে। তাই আল্লাহ তাআলা নবীকে ডাইরেক্ট নির্দেশ দিলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, হে নবী আপনি কিতাবের ভিতরে মারিয়ামের আলোচনা করেন। ইজ ইনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মা মারিয়াম কি করে তার ঘরে ঈসা নবী পিতা ছাড়া জন্ম নিলেন, এই ঘটনা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন। মরিয়মের বাবার নাম ছিল ইমরান আলাইহিস সালাম। এই ইমরান আলাইহিস সালামের বিবির নাম ছিল হান্না, তার মানে মরিয়মের মায়ের নাম কি? হান্না। তাদের ঘরে সন্তান হইতো না। তো মরিয়মের মা একদিন মান্নত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, তাহলে আমি এই সন্তানটাকে তোমার রাস্তায়, তোমার দিনের জন্য আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যুগেও পিতা মাতারা সন্তানকে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য মান্নত করে, করে না? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ ওই সন্তানের আমি কামাই খাইতে চাই না, আমার সন্তানটা আমি তোমার ঘর মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানায়া দিব। এটা হলো হান্নার দিলের কল্পনা। তিনি ভাবছেন হয়তো আল্লাহ একটা ছেলে দিবে, আর ওই ছেলেটাই মসজিদের কি করবে? খেদমত করবে। কিন্তু আল্লাহ তার ঘরে দান করছে একটা মেয়ে, আবার মেয়ের নাম কি? মরিয়ম।
আমি শুরুর থেকে ইতিহাস শোনাইতে গেলে লম্বা হয়ে যাবে, আমার মূল কথা বলা হবে না, ঈসা নবীর জন্মের ইতিহাস জানা হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা ওই হান্নার ঘরে মরিয়মরে দান করলেন। মরিয়মের মা মরিয়মরে নিয়ে মসজিদে দিয়ে দিয়েছে, নেন হুজুর, এই যে আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, আমি মসজিদের খাদেম বানায় দিলাম। তখন আবার মসজিদের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মরিয়মের আপন খালু। তো এই মরিয়মের সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করলেন জাকারিয়া নবী। গ্রহণ করার পরে সিঁড়ির কাছে একটা রুম ছিল, ওই রুমের মধ্যে মা মরিয়মকে থাকতে দিলেন। যেহেতু তিনি মেয়ে মানুষ, লোকালয়ে পুরুষের সাথে তো আর তিনি থাকতে পারবে না। কি বলেন, একজন মসজিদের খাদেম পুরুষ হয় না মহিলা হয়? কথা বলেন। যদি কোনো মসজিদ আপনাদের এই এলাকায় যদি শোনে যে অমুক মসজিদের একজন খাদেম রাখছে মহিলা, তো মুসল্লি আল্লাহর রহমত ওই মসজিদে কম হইব না বেশি হইব? একটু দেখতে লেগে যাবে কেমন খাদেমটা রাখলো আর কি। অটোমেটিক মুসল্লি, ইয়াং মুসল্লিদের সংখ্যা আরো বেশি বেড়ে যাবে। তো মা মরিয়ম এখন যদি লোকালয়ে চলাফেরা করে, এটা তো একটা সমস্যা, মেয়ে মানুষ। তার জন্য পার্সোনাল সিঁড়ির কাছে একটা রুম করে দিছে। আর এই রুমের দায় দায়িত্ব, চাবি, তালা চাবির মালিক হযরতে জাকারিয়া নবী, যেহেতু তিনি মসজিদের কি ইমাম। আবার খালু, খালু তো কেমন, কার মতো? বাবার মতো। আর মরিয়মের বাবা তো ইমরান মারা গেছে, তিনিও একসময় ইমাম ছিলেন এই মসজিদ আকসার। তো এই খালুর তত্ত্বাবধানে সিঁড়ির সাথে হযরতে মরিয়ম ওই রুমের মধ্যে থাকেন। আস্তে আস্তে বড় হয়ে গেছে, 18 বছর বয়স। ওই সময় থেকে আমি আপনাদেরকে মূল কথাটা শোনাবো, কিভাবে ঈসা নবী জন্ম নিল এই মরিয়মের ঘরে। থাকে কোথায়? মরিয়ম কোথায় থাকে? মসজিদে। ঘটনা বুঝছেন? মরিয়ম কোথায় থাকে? বিয়ে হয়েছে, স্বামী আছে, বাপ নাই, বাপ কি মারা গেছে। থাকে কার তত্ত্বাবধানে? খালুর নাম কি? জাকারিয়া। এই জাকারিয়া নবী ছিলেন ওই মসজিদ আকসার কি ইমাম। তো ওই রুমের ভিতরে একদিন মা মরিয়ম, আমাদের দেশে দেখবেন গ্রামগঞ্জে ঘরগুলো যারা টিনের, এখন তো বিল্ডিং হয়ে গেছে, জায়গা কমে গেছে, এক ঘরের 5 পোলা ভাগ করতে করতে আর উঠান নাই। একটা সময় তো বাড়ির 4 কোণায় 4 ঘর থাকতো, তাই না? বাবায় ডাক দিয়া কয়, যা তো আমার ঝাঁকাটা লে। কয় কোন ঘরে? কোথায়? কয় যা উত্তরের ঘরে। বলে না, পশ্চিমের ঘরে, দক্ষিণের ঘরে, পূবের ঘর। তো মসজিদে আকসা আপনারা যারা দেখছেন বা বাইতুল্লাহ গেছেন, কাবা শরীফের চতুর্দিকে ঘুরায়া ঘুরায়া মসজিদ, তাই না? ঠিক এই মসজিদে আকসার অবকাঠামোটা এমনই ছিল, চতুর্দিকে মসজিদ, মাঝখানে একটু ফাঁকা জায়গা। তার মানে পূর্ব পাশ আছে, পশ্চিম পাশ আছে, উত্তর পাশ আছে, দক্ষিণ পাশ আছে। এই মা মরিয়ম থাকতেন হলো পর্দা মেনটেন করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা মরিয়ম যখন ওই রুমে গেলেন, কেন গেছেন? তাফসিরের কিতাবে লেখে তিনি যুবতী নারী গোসল করতে গেছে। ওই রুমে গেছে কেন? গোসল করার জন্য। তিনি পার্সোনালভাবে পূর্ব পাশের রুমে গেলেন। আবার কেউ বলে না না, ওই গোসলখানার পাশে একটা নির্জন কামরা ছিল, ওই জায়গার মধ্যে মা মরিয়ম, কারণ পুরুষের সাথে তো ইবাদত করা যায় না, তিনি নির্জনে ওই জায়গায় ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুগের কিছু নারীরাও দেখবেন গোপন রুম খোঁজে, ইবাদত করার জন্য না গোপনে কথা কওয়ার জন্য। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। ওই যে রুমের মধ্যে মা মরিয়ম গেলেন, যেখানে গেছেন হয়তো গোসল করতে বা নির্জনে ইবাদত করার জন্য, একজন যুবতী নারী, 18-20 বছর তার বয়স, বিয়ে হয় নাই। এত সুন্দরী একজন নারী মা মরিয়ম, ঈসা নবীর মা, একজন নবীর মা, পয়গম্বরের মা। আল্লাহ বললেন ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ ওই রুমের ভিতরে, নির্জন কামরার ভিতরে, গোসলখানার ভিতরে, আমি আল্লাহ আমার জিব্রাইল আমিনকে আমি সুন্দর সুদর্শন একজন পুরুষের রূপ দিয়ে আমি মা মরিয়মের রুমের মধ্যে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। একেবারে সুন্দর সুদর্শন সুন্দরী নারীর রূপ দিয়ে আল্লাহ তাআলা কি করছে? সুন্দর একটা পুরুষের রূপ দিয়া জিব্রাইল আমিন রে কার রুমে পাঠায়া দিছে? মরিয়মের রুমে। মরিয়ম তখন যুবতী, আর ঢুকছে যে সেও কি একটা টকবগে যুবক। আপনারা বলেন, একজন নারী যতই খারাপ হোক বা যতই ভালো হোক,
হঠাৎ করে একটা নির্জন কামরায় যদি একটা বেগানা পুরুষ দেখে তার ভিতরে ভয় ঢুকে কিনা, ভয় পাবে কিনা? মা মরিয়ম ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেল, হারে এই নির্জন কামরার ভিতরে দুনিয়ার কেউ দেখে না, পর্দা করে রাখছি, ঢেকে রাখছি, এই রুমের মধ্যে যুবকটা কে ঢুকলো? নিশ্চয়ই যুবকটার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? যদি ভালো হইতো তাই তো লোকালয়ে বাহিরে গেলে কথা বলতো, গোপনে ভিতরে ঢুকছে কা? নিশ্চয় তার উদ্দেশ্য খারাপ। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মা মারিয়াম যখন ওই যুবকটাকে দেখলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমরা যদি ভয় পাই, কোনো বিপদ দেখি, তখন আমরা আপনজনের সাহায্য চাই, সহযোগিতা চাই, চাই কি চাই না? বাবা বিপদে পড়লে ছেলের সাহায্য চায়, ছেলে বিপদে পড়লে বাবার সাহায্য চায়, ভাগিনা বিপদে পড়লে মামুর সাহায্য চায়। আর দলের ভিতরে যদি কোনো এমপি থাকে তার সাহায্য নেয় কি নেয় না? প্লিজ এমপি সাহেব আমারে বাঁচান, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান। আর আমরা তো বলি ভাই বিপদে পড়লে 999 কল দাও, পুলিশ তোমারে বাঁচাবে, বলে কিনা? ঘরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে আপনি কল দিছেন, দেন কি দেন না? কিন্তু আপনারা বলেন ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরে সাহায্য আসে বিপদ দূর হওয়ার আগে না পরে? পরে আইসার লাভটা কি? আগুন ঠাগুন একবার হয়তো পাবলিকে নিবাইছে, অথবা পুরা শেষ, এরপরে ফায়ার সার্ভিস আইসা আফসোস করে, সাংবাদিককে দেখায়, উদ্ধার করে। দুনিয়ার সাহায্য আসে অনেক পথ। মা মারিয়াম মসজিদের ভিতরে খালি যদি ডাক দিতেন, খালু কোথায়, আমারে বাঁচান, কে যেন একটা বখাটে আমার রুমের ভিতরে ঢুকছো, খালু বাঁচান, খালুর সাহায্য চাইতে পারতো, মুসল্লিদের হেল্প চাইতে পারতো। কিন্তু মা মরিয়ম ওই নির্জন কামরার ভিতরে, যেখানে দুনিয়ার কেউ দেখে না, ওই জায়গার ভিতরে তিনি খালুর সাহায্য চায় নাই, কোনো মুসল্লির সাহায্য চায় নাই, দুনিয়ার কোনো মামুর সাহায্য চায় নাই, নেতার নেত্রীর সাহায্য চায় নাই। মা মারিয়াম সঙ্গে সঙ্গে সাহায্য চাইলেন কার? আরো জোরে বলেন না, সাহায্য কার? কারণ দুনিয়ার সব সাহায্য আসতে লেট হয়, বিলম্ব হয়, দেরি হয়, কিন্তু একজনের সাহায্য আসতে দেরি হয় না। তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলাকাতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর ও আসগর, गुलजार गुलो पुरगे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किछु बानाइছেন কে? আল্লাহ সাহায্য যে দেরি হয় না, একটা উদাহরণ দেই। আপনারা বলেন ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলাইছিল, আগুনে কয়দিন জ্বালাইছে আগুনটারে? 40 দিন। এরপর ইব্রাহিম নবীরে ফালাইছে। ইব্রাহিম নবী যখন আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ যদি কইতো খারাও ইব্রাহিম, আমি আমার ফায়ার সার্ভিসে ফোন দিতেছি, আমি খালি জিব্রাইলরে তালাশ করতেছি, দাঁড়াও সাহায্য পাঠাইতেছি, যদি একটা মিনিট পরে সাহায্য আসতো, ইব্রাহিম নবী জিন্দা থাকতো না, আগুনে ভাজা ভাজা হয়ে যেত। 1 মিনিট পরে সাহায্য আসলে কয় মিনিট? আচ্ছা এটা বাদ দিলাম। ইউনুস নবীরে যখন দইরা ওরা পানির মধ্যে ফালাইয়া দিছে, মাছে গিলে ফেলছে পানির ভিতরে, পানির ভিতরে ইউনুস নবী যখন মাছের পেটে ঢুকছে, যখন আল্লাহরে ডাক দিছে, সাহায্য চাইছে কার? আল্লাহ যদি খালি কইতো ইউনুস একটু অপেক্ষা কর, আমি আমার ডুবুরি বাহিনী তালাশ করতেছি, দেখি আমার ডুবুরিরা কোথায়, আমি পাঠাইতেছি তোমারে, মিকাইল রে বলতেছি তোমারে হেল্প করার জন্য, খালি 1 মিনিট দেরি করো। বলেন তো মাছের পেটের ভিতরে রাতের অন্ধকারে পানির গভীরে 1 মিনিট কোনো মানুষ বাঁচার কথা নাকি? 1 মিনিট বাঁচতে পারে? আপনি পারবেন 1 মিনিট থাকতে? তার মানে আল্লাহ সাহায্য চাইতে দেরি, আসতে দেরি নাই। এই জন্য মা মারিয়াম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মা মারিয়াম ডাক দিয়া বলে, যুবক তুই যদি আল্লাহরে ভয় করস, তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, কবরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, ইন কুনতা তাকিয়া, তুই যদি মুত্তাকি হস, তাহলে তোর অনিষ্টতা থেকে, তোর খারাপি থেকে দুনিয়ার কারো সাহায্য চাই না, আমি সাহায্য চাই একজনের। তিনি কে? ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের সাহায্য চাই। বলেন না রহমান কে?
একটু সবাই আওয়াজ দিয়ে বলেন রহমান কে? আল্লাহ। তো মা মারিয়াম কার সাহায্য চাইছেন? আমরাও বিপদে পড়লে সাহায্য চাইব কার? নাকি মামু আর খালুর? মা মারিয়াম এই সাহায্য চাওয়ার পর জিব্রাইলের এবার আর বুঝতে বাকি নাই, মা মারিয়াম ভয় পেয়ে গেছে। জিব্রাইল বুঝছে যে মারিয়াম কি পাইছে, আর ভয় তো পাওয়ার এই কথায়, যেহেতু তিনি একজন যুবতী নারী। জিব্রাইল চিন্তা করলো এখন যদি পরিচয়টা আমি গোপন রাখি তাইলে ভয় আরো বাড়বে। এই জন্য জিব্রাইল আমিন পরিচয়টা ওপেন করে দিলেন। জিব্রাইল ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিব্রাইল ডাক দিয়া কয়, ও মারিয়াম চিন্তা করো না, টেনশন করো না, ভয় পাও না মারিয়াম রে, আমি দুনিয়ার কোনো যুবক না, দুনিয়ার কোনো বখাটে না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের প্রেরিত একজন দূত, আমার নাম হযরতে জিবরাইল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নাম কি? জিবরাইল। এবার জিবরাইল আমিন মারিয়ামের সামনে পরিচয় দিয়া দিলেন। মা মারিয়াম ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, আপনি যদি জিবরাইল হন তাহলে আমি গোপন রুমের ভিতরে গোসল করতে ঢুকছি, একজন যুবতী নারী আমার রুমে, আপনি কি চান? যদি আপনি পবিত্র জিবরাইল হয়ে থাকেন কেন আসছেন আমার রুমের ভিতরে? জিবরাইল ডাক দিয়া কয়, মারিয়াম আমি এমনে এমনে আসি নাই, তোমার চেহারা দেখার জন্য আসি নাই, লি আহাবালাকি গুলামান জাকিয়া। ও মারিয়াম আমি এসেছি তোমাকে একটা পবিত্র সুসন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তোমার কাছে আসছি কেন? একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। লি আহাবালাকি গোলামান জাকিয়া, পবিত্র সন্তান। যতক্ষণ সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক ঈসা নবীর জন্ম দিলেন মা মারিয়ামের ঘরে। ও দুনিয়ার নারীরা, ও পর্দানের মা বোনেরা, দিল খুলে কথাগুলো শোনো। তোমরাও যদি মা মরিয়মের মতো সবর করতে পারো, তোমরাও যদি মা মরিয়মের মতো আল্লাহর শরণাপন্ন হতে পারো, এই যুগের ভিতরে তোমাদেরকে আসমানি মদদ আর নুসরাত দান করবেন যিনি, তিনি কে? মা মরিয়ম আশ্চর্য হয়ে গেলেন যে কি বলে জিবরাইল, আমার ঘরে বাচ্চা হবে, অথচ আমার বিয়ে হয় নাই, আমার কোনো শাদী হয় নাই। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। জিবরাইল ডাক দিয়া মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ও ভাই জিবরাইল আপনি এটা কি বলেন, আমার ঘরে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। কারণ সন্তান হয় দুনিয়াতে দুই ভাবে, একটা বৈধ তরিকা আর একটা অবৈধ তরিকা। বৈধ তরিকা হলো বিয়ে শাদীর মাধ্যমে। আমি মরিয়মের তো কোনো বিয়ে হয় নাই, আমি মরিয়মের কি হয় নাই? লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমার গায়ে হাত লাগায় নাই, আমাকে টাচ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনোদিন ব্যভিচারিণীও নয়, আমি কারোর সাথে ব্যভিচার করি নাই, জিনা ব্যভিচার করি নাই। আমার ঘরে সন্তান আবার কেমনে হয়? এই জায়গার ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখে ওয়ালাম ইয়ামসাসনি বাশার। মা মরিয়ম এমন একটা কথা বললেন, तमाम পৃথিবীর নারীদেরকে যেন ডেকে বলেন, ও নারীরা। মা মরিয়ম ডাক দিয়া বলেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষের হাত আমার গায়ের মধ্যে টাচ করে নাই। মেলামেশা তো দূরের কথা, কোনো বেগানা পুরুষের হাত আমার গায়ে টাচ করে নাই। এই যুগের মধ্যে কোনো অলিয়া উলিয়া বলেন, পীর বলেন, তার স্ত্রীও বলতে পারবে না যে আমার গায়ে বেগানা পুরুষের হাত লাগে নাই। কেন? আমি বলি, ধরেন পিসা হুজুরের স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যায় কিনা? প্রেশার মাপে তো আসমানের ফেরেশতারা আইসা, করোনার টিকা দিছে তো ওই জিবরাইল আইসা, তারপরে যখন হজ করতে গেছে এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় আপনার বৃদ্ধাঙ্গুল চাইপা মেশিনের উপরে ধরছে তো আসমানের মিকাইল আইসা। জি বলে দেখছেন, মিকাইল ধরছে। কে ধরছে? ইমিগ্রেশনে যে সমস্ত পুরুষরা থাকে তারাই এই কাজগুলো করে। আমি কি ঠিক বললাম না ঠিক বললাম? আপনার ফিঙ্গার নিচে যখন পাসপোর্টের সময়, ভিসার সময়, অন্য কাজের সময় নেয় না, এই ফিঙ্গারের মধ্যে, হাতের মধ্যে তো মোটামুটি মোজা লাগাই এই ফিঙ্গার নেয়, তাই না? না করে দেখছো। পিসা হুজুরের স্ত্রীর জন্য, আমি আমার স্ত্রীর কথাই বললাম, যে হুজুরের বউ এই জন্য হাতের মধ্যে মোজা লাগায় তারপরে ফিঙ্গার নিছে।
তার মানে কোনো না কোনোভাবে বেগানা পুরুষের হাতের টাচ সবার গায়ে লাগছে। যদি কিন্তু আমাদের দেশের কিছু দম্পতিরা আছে দেখবেন, বিয়ে করছে 4 বছর 5 বছর, খালাম্মারা জিজ্ঞেস করে কিরে শিবালি তোর বিয়ে হলো কতদিন? কয় খালাম্মা এই তো 5 বছর। ছেলে মেয়ে কয়জন? কয় না আম্মা এখন আমরা নিতাছি না। বলে কি না এই কথাগুলো? দোস্ত বিয়ে করছো কতদিন? কয় 5 বছর। ছেলে মেয়ে? কয় না দোস্ত এখনো আমরা নিচ্ছি না। তার মানে স্বামীও পারবে না সন্তান নিতে, স্ত্রীও পারবে না সন্তান গ্রহণ করতে। সন্তান হবে কার ইচ্ছায়? আরো জোরে বলেন না কার? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতেও পারে না, নিতেও পারে না, কেউ ঠেকাইতেও পারে না। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। এটাকে আমি বানায় বলতেছি নাকি? আচ্ছা, এই মন্ত্রণালয়ের কাজটা কি বলেন তো আপনারা? জনসংখ্যা বাড়ানো না কমানো? তো কমানোর পদ্ধতি কি? যে জন্ম সন্তান হইলেই ধরে ধরে পিড়ে পিড়ে মারবি, এটা কাজ? মারলে তখন খুনের আসামি হয়ে যাবেন আপনি। এদের কাজ হলো যেন সন্তান জন্ম নিতেই না পারে, মানে জন্ম ঠেকাও, জনসংখ্যা কমাও। এদের স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলেই ভালো। এরা আরো ভার্সনটা বর্তমানে আরো আপডেট করছে। আপনি এই গুগলে সার্চ দিয়ে দেখেন যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমানে আপডেট ভার্সনটা কি। এদের মূল স্লোগান, এরা বলে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। এখন কয় না হইলেই ভালো। এখন কি কয়? তা এত জনসংখ্যা সামাল দেওয়া যাবে না। আরে এই জমিন আল্লাহর। আল্লাহ কোথায়? যত দিন যাচ্ছে দেখেন, একটা সময় শুনছি মানুষ না খায়া মরছে, যত দিন যাচ্ছে মানুষের সচ্ছলতা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? এখন কি কেউ ভাতের অভাবে আছে? একটা সময় শুনছি লাউ সিদ্ধ করে খাইছে, এখন জীবনে শোনেন এখন লাউ খাওয়া ফ্যাশন হয়ে গেছে। কি বললাম ঠিক না ভাই? ঠিক। একটা সময় রুটি খাওয়াটা মানুষের জন্য অভাবে রুটি খাইতো, আর এখন রুটি খাওয়া কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। একটা সময় মানুষ বাজারে গেলে ওই গরুর গোস্ত কিনতে পারতো না, গরুর পায়া কিনতো, বট কিনতো, হ্যাঁ এইগুলো কিনা খাইতো, যেগুলো মানুষ কিনতে চায় না, পায়া টোকায় আনতো। আর এখন বর্তমানে পায়া খাওয়া কি হয়ে গেছে? গোছের দাম যা তার থেকে পায়ার দাম আরো 3 গুণ বেশি। এই হলো দুনিয়া আর কি। তো এই যুগের ভিতরে এখন আমাদের সরকার বলেন, গোটা পৃথিবী বলেন, সবাই চাচ্ছে জনসংখ্যা কি করো? কমাও। কিন্তু আমার নবী কয় তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আল্লাহর রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, এ দুনিয়ার নারীরা, এ দুনিয়ার পুরুষেরা, তোমরা প্রেমময় স্ত্রীকে বিয়ে করো। তাজাওয়াজুল ওয়াদুদ, ওয়াদুদ বলা হয় যে প্রেমময়, যেই স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কোন সবাই? এমন নারী বিয়ে করো যেই নারী স্বামীরে কি করে? বেশি ভালোবাসে। স্বামীরে ভালোবাসা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে কান, গুনার কাজ না সওয়াবের কাজ? কোন স্বামী স্ত্রী যদি তার স্বামীরে খুশি রাখতে পারে, আর স্বামীরে খুশি রেখা যদি ওই স্ত্রী কবরে যায়, মারা যায়, আর স্বামী যদি আল্লাহ রেখে আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, তারে মাফ করে দাও, আল্লাহর নবীকে ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওই নারীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। যদি স্বামী তার প্রতি কি থাকে? সন্তুষ্ট থাকে। এই জন্য আমার মাকে বলবো, মা গো স্বামীরে খুশি করো, স্বামী তোমার বড় পীর। যেই ঘরের স্বামী সন্তুষ্ট, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতে ভরা। আবার দুনিয়ার স্বামীদেরকে বলি খবরদার, খবরদার ও দুনিয়ার স্বামীরা, তোমরাও তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো, কারণ ওই পুরুষ সবচেয়ে দামি পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মদের 11 বিবি ছিল, আমি আমার 11 বিবির কাছেই ভালো ছিলাম। সুবহানাল্লাহ। নবীর কোন স্ত্রী নবীরে কি বলতে পারে নাই? খারাপ বলতে পারে না। আর আমাদের একটাই বদনাম করে পুরো এলাকা শেষ করে দেয়। তার মানে আমি আমার বিবির কাছে কি হইতে পারি নাই? ভালো হইতে পারি নাই। এই জন্য স্বামীরও কর্তব্য হলো বিবির কাছে ভালো থাকা, আর বিবিরও কর্তব্য হলো স্বামীরে কি রাখা? খুশি রাখা। এই জন্য যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, এই ঘরের মধ্যে খোদার রহমতও কি বেশি। এই জন্য নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা এমন বিবি বিয়ে করো যেই বিবি হয় প্রেমময়, এবং যেই বিবির ঘরে সন্তান বেশি হয়।
সুবহানাল্লাহ কোন সবাই। এমন বিবি বিয়ে করো যেই বিবির ঘরে সন্তান বেশি হয়, তার মানে সন্তান কি নিবা? বেশি নিবা। ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আল্লাহর নবী কয় দুনিয়াতে দেখবেন নির্বাচনের সময় মানুষ শোডাউন দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ বলেন তো, যেই নেতার পিছনে জনগণ যত বেশি ওই নেতার পাওয়ারও তত, আর যার পিছনে জনগণ যত কম তার পাওয়ারও তত কম, তাই না? এটা নেতারা বোঝে, যে মারাত ভাইয়ের ভাই জানে, নেতা মানুষ যারা এরা ভালো বোঝে যে নেতার পিছনে কি জনগণ যত বেশি তার পাওয়ারও কি তত, যার পিছনে জনগণ যত কম তার পাওয়ারও তত কম। যুবক ভাই, নবীজি ডাক দিয়া বলেন উম্মতেরা সন্তান বেশি নাও, কারণ হাসরের ময়দানে সব নবীরা শোডাউন দিবে। আদম সফিউল্লাহ হাসরের ময়দানে জান্নাতের সামনে শোডাউন করে করে উম্মত নিয়ে শোডাউন দেখাবে। আদম নবীর পিছনে মাত্র 10-12 জন উম্মত থাকবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে গোটা 30 উম্মত, মুসা কালিমুল্লাহর পিছনে 3 উম্মত ইব্রাহিম খলিলুল্লাহ, আর ঈসা রূহুল্লাহর পিছনে 1003 উম্মত থাকবে। কিন্তু আমার নবী বলে ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আমি মুহাম্মদ যখন হাসরের ময়দানে উম্মতের আদি